হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের থাইল্যান্ড ট্যুরের ফুকেট ঘোরার শেষ দিন। তো আজকে আমরা ফুকেটের বিভিন্ন জায়গায় ঘুরবো, এক্সপ্লোর করব। আজকে আমরা যাব, প্রথমে গিয়েছিলাম চালং টেম্পেলে, একটা সুন্দর টেম্পেল এখানে আর কি। এটা আর কি ফুকেটের বিখ্যাত একটা জায়গা, তো সবাই টেম্পেল আর কি দেখতে আসে। এবং ফুকেট শহরে আসার পরে আমরা ফুকেটের মার্কেটটা ঘুরে ঘুরে দেখেছি, বিচ ঘুরে দেখেছি। এখান থেকে আমরা গিয়েছিলাম গান শ্যুট করতে, তো সেখানে শুটিং করছি, রাত্রে ব্যাক করে রুমে চলে আসছি। তো আজকের ভিডিওতে পুরোটাই আপনাদেরকে তুলে ধরবো। লেটস গো। সো এটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হলো থাইল্যান্ডের একটা নামকরা প্রসিদ্ধ টেম্পল। এর নাম হচ্ছে চালং টেম্পল। তো সুন্দর একটা টেম্পল, এই পাশেও আছে, আর ওই পাশে বাজি ফুটতেছে। চলেন দেখি কি হচ্ছে, ওই পাশে দেখে আসি। সুন্দর স্থাপত্যি, কি কারুকাজ। এখন চালং টেম্পেলে, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রসিদ্ধ একটা টেম্পেল আর কি। এখানে দেখেন কত সুন্দর, প্রচুর পরিমাণে পর্যটক আসছে, আমিও আছি। তো ফটোশ্যুট করছি অনেকে। এই পাশে আর একটা টেম্পেল আছে, এখানেও গাছপালা, এখানে বাজি পটকা ফোটানো হচ্ছে। তো আজকে হচ্ছে চালং টেম্পেল একটা জায়গা, সেখানে কি সুন্দর একটা জায়গা দেখে না, আমার এসবই ভালো লাগে। পাহাড় প্লাস সমতল টেম্পেল, মানে অসাধারণ জায়গা, খুব সুন্দর পরিবেশটা, ছবির মতো গোছানো, মানে মন ভালো হয়ে যাবে যে আসবে এখানে। আর আমাদের দেশটাকে আমরা কীভাবে রাখি, কী অবস্থা, এখানে মানুষজন কত সভ্য, কত শান্ত, কত ভদ্র, কত আইন শৃঙ্খলা মানে। যাই হোক, ঘুরে ঘুরে দেখাই, যত ঘুরতেছি ততই মানে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারতেছি। সো এখানে হচ্ছে বাজি পটকার মতো ফুটাচ্ছে, এটা হলো তাদের ইসের উপলক্ষে, যে তাদের ধার্মিক একটা উপাসনার একটা অংশ। ওই দেখেন বাজির রিল দেখেন, ওরে বাবা, এইসব ধরা দিবে এখন। And then this one when Thai people, they gonna wish. তো আমরা থাইল্যান্ডে একটা ভ্যাপ নিলাম। সো এই ভ্যাপটা আমরা আগের দিন কিনছি হচ্ছে 200 বাদ দিয়ে, কিন্তু এখানে ইনি চাইছে 950 বাদ। আই মিন আপনারা যখন থাইল্যান্ডে আসবেন অবশ্যই যাই কিনবেন না কেন দামাদামি করে কিনবেন, কারণ পর্যটক এরিয়া, মানুষ জানে না কোনটার দাম কত, ইচ্ছা মতো দাম চায়। তো অবশ্যই দামাদামি করে সব জিনিস কিনতে হবে, দামাদামি না করলেই ঠুকে যেতে হবে। তো আজকের খাবারটা দেখেন, পুরো চিকেন লেগ দিয়ে মোটামুটি 2টা লেগ, রাইস প্লাস। শুরু করা যাক।
আমরা এখন যাচ্ছি গান পয়েন্ট। হ্যাঁ, গান পয়েন্ট শুটিং রেঞ্জ। আমরা আসছি শুটিং রেঞ্জের এখানে। তো অস্ত্র হাতে তুলে দিয়েছে বাংলাদেশের যুব সমাজ। এটা কি রিয়েল বুলেট? হ্যাঁ, এই দেখেন একদম রিয়েল বুলেট। এটা পরে নিতে হবে, নাহলে কান মান থাকবে না। ওই হচ্ছে টার্গেট পয়েন্ট, আর এখান থেকে সব কিছু এখানে চলতেছে। Yeah, that's me. Hold that. You look? Yeah, good look. Okay, shoot. Yeah. তো এখানে ফাঁকা ফাঁকা করে দিয়েছি আমির ভাই, আমাদের লাগছে 8-এর হয়ে। হোয়াটসঅ্যাপ গাইস, তো শ্যুট করলাম, 10টা ফায়ার করছি, বিজয় করছে 6টা, আমি করছি 4টা। সো আমার আসলে ধারণাই ছিল না যে মানে পিস্তল ফায়ার করলে এত পাওয়ারফুল, মানে এত পরিমাণ ভাইব্রেশন হয়। ও মাই গড, মারার সাথে সাথে মনে করেন একেবারে বুরুম বাম বুরুম, মানে হেভি পাওয়ার যারে বলে। আসলে মানে খুব শক্তভাবে না ধরলে বন্দুক স্লিপ করার লাইন আছে। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যারা আসলে অ্যাকচুয়ালি নিরিখ করে শ্যুট করে। আমি 9 মারছি একটা। তো মারার শেষে যে বাড়িটা মারে ওইটাই হচ্ছে সবচেয়ে টাফ। ওকে, যাই আবার বাংলা রোডে ঘোরাঘুরি করে দেখি। সো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে এই যে বিচ সাইডে আসলাম। এটা হচ্ছে বিচ সাইডে ফানুস উড়া। সো সমুদ্রের পাড়ে ফানুস উড়ানো চলছে, একটার পর একটা ফানুস উঠতেছে। সমুদ্র বিচ ফুকেটের। তো বিষয় যেটা হয়েছে সেটা হলো আজকে রাতেই আমার ফুকেটের শেষ রাত। এখান থেকে আমরা কালকে সকালে ব্যাক করবো। তো আর কালকে এই রাত্রে এনজয় করা হবে না, এই কারণে আজকে একটু বেশি করে ঘুরে দেখতেছি। তো আবার কবে আসা হবে জানি না। তো সমুদ্রের পাড়ে দাঁড়াই কিছুক্ষণ। কক্সবাজারের মতোই সমুদ্রের ঢেউ, বাট এখানের পানি হচ্ছে ব্লু। আর সবাই এখানে এনজয় করতেছে যে যার মতো, কোনো কারোর সাথে কোনো ঝামেলা নাই, ডিস্টার্ব নাই। এখানে যে ফানুস উড়াচ্ছে, কত বড় বড় ফানুস। আর এই হচ্ছে ফুকেটের বিচ, ফুকেটের স্ট্যান্ড।
বাচ্চারা খেলা করতেছে লাইট নিয়ে। রাত বাজে 2টা আর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ফাঁকা রাস্তা, শুনশান। দেখেন কি সুন্দর রাস্তা। কোনো লাইটের তার মানে আছে, বাট তার ওইভাবে দুই পাশেই নাই, ঝিঝিমিঝি করা নাই, দেখেন ক্লিয়ার। ওই পাশে আছে তার খাম্বা দিয়ে, বাট আমরা যেমন ঝিঝিমিঝি দুই পাশ দিয়ে তার এখানে সে না, একটা পাশ দিয়ে তার লাইট নিয়ে গেছে। তো আগে এই হোটেলে ছিলাম আমরা, এই যে স্পেরি। স্পেরি থেকে আমরা আসছি হচ্ছে আরেকটা হোটেলে, এটার নাম হলো সো এই কয়দিন থাইল্যান্ড থেকে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো মানে ফুল ওপেন একটা কান্ট্রি, সব কিছু ওপেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। শুধু আপনার টাকা থাকতে হবে, আপনি যা লাগবে সবই পাবেন, টাকা থাকতে হবে। যে এনিথিং ইউ নিড। আমরা চাইলাম মোটরসাইকেল ভাড়া নিলাম, আমরা চাইলাম যে কোনো বারে ঢুকতে পারলাম, ইচ্ছা যা খুশি আপনি চাইলে এনিথিং, মানে বুঝে নিন। তো এই হলো ব্যাপার এরা। বাট মানুষ অনেক ভালো। এখন যদি বলি কেন মানুষ ভালো, মানুষ এইসব উল্টাপাল্টা কাজও করতেছে, বার মদ, তারপরে ধরেন সেক্স লাইফ, এইগুলো করতেছে, তারপরে ভালো কেন? আসলে ভালো কারণ বলতেছি এরা ওপেন করে দিছে। হ্যাঁ, মানে এদের গভর্নমেন্ট এদেরকে ওপেন করে দিচ্ছে যে তোমরা যে করবা সে করো, যার ভালো লাগবে না সে করো না, যে দরকার নাই সে করো না। বাংলাদেশে তো এগুলো হয় না, হয় অবশ্যই বার আছে, তারপরে আরও ধরেন অন্য ব্যবসাও আছে, বাট সেগুলো চুরি চুরি করে হয়, কিন্তু হয় কিন্তু। সো খারাপ সব জায়গায় আছে, ভালো খারাপ মিলায়। আপনি আপনারকে কতটুকু ভালো রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার।